আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত কিছু হাদিস, যেগুলো আমাদের মদিনা ইউনিভার্সিটির মাশায়েখরা একত্রিত করেছেন কোরআন এবং সহিহ হাদিস থেকে, সহিহ হাদিসের গ্রন্থ থেকে। তো সেগুলি থেকে আমরা আলোচনা করছিলাম। গত কয়েক পর্বে আমরা 4টি অধ্যায় পড়েছি, 3টি অধ্যায় পড়েছি। আজকে আমরা 4র্থ অধ্যায় পড়ব ইনশাআল্লাহ। 4র্থ অধ্যায় আজকে আমরা পড়ব। 4র্থ অধ্যায়টি হচ্ছে বাবুন আল বিশর, আল বিশরু ওয়া তালাকাতুল ওয়াজহি, আল বিশরু ওয়া তালাকাতুল ওয়াজহি, অথবা এভাবে পড়তে পারি বাবুল বিশরি ওয়া তালাকাতুল ওয়াজহি। বাব দুটো মুতাফ ধরে দুইভাবে পড়া যায়, যেটা আপনারা আরবি জানেন যারা, তার সহজে বুঝতে পারবেন। আর যারা আরবি জানেন না, এটা বুঝছেন যে পড়ার নিয়ম দুই রকম পড়া যায়। আল বিশরু ওয়া তালাকাতুল ওয়াজহি। তো বিশর অর্থ কি? বাসার বোঝানে, বাসার অর্থ চামড়া, তাই না? তো বিশর অর্থ আনন্দ। মানুষ খুশি হলে তার চোখে মুখে আনন্দ ভাব ফুটে ওঠে, এই জন্য বিশর বলা হয় এটাকে। আনন্দ, খুশি, প্রফুল্লতা ফুটে ওঠা। আপনি যখন একজনকে দেখবেন খুশির ভাব দেখাবেন, আবার একজনকে দেখবেন মন বাঁকা করে রাখবেন, মুখ বাঁকা করে রাখবেন। পার্থক্য আছে দুটোর মধ্যে। হ্যাঁ, একজনকে দেখলে যদি কোনো মুখ বাঁকা করে রাখেন, ওর মন খারাপ হয়ে যাবে যে আমাকে দেখে মুখ বাঁকা করে ফেলছে। তো এটা হাদিসটা হচ্ছে বাবুন আল বিশরু, অর্থাৎ খুশি আনন্দ প্রকাশ করা, প্রফুল্লতা ভাব প্রকাশ করা, ওয়া তালাকাতুল ওয়াজহি, এবং চেহারার মধ্যে আনন্দের ভাব ফুটিয়ে তোলা, হাসির ভাব ফুটিয়ে তোলা, হাসিয়ে তোলা। আমরা ইতিপূর্বে জেনেছি যে সৃষ্টির সাথে যে সুন্দর চরিত্র দেখাতে হয় 3ভাবে হয়। একটি হচ্ছে কাফুল আদা, কারোর কষ্ট না দেয়া। আরেকটা হচ্ছে বাদলুন নাদা, খরচ করা, দান করা, 2টা। 3 নম্বর হচ্ছে আর কিছু না পারলে তালাকাতুল ওয়াজহি, শুধুমাত্র হাসি মুখটা চায়। এটাতে কোনো পয়সাও লাগে না, এই 3 নম্বর। কারণ উপরের কাফুল আদা, কাউকে কষ্ট না দেয়া, এটা যেমন একটা কাজ, এই কষ্ট না দেয়া। আবার বাজলুন নাদা, খরচ করা, এটার জন্য আবার খরচ পয়সা লাগে। কিন্তু একটা আছে, শুধু আপনি নিজে একটু অঙ্গভঙ্গিতে অনেক কিছু, বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু আপনি মানুষকে খুশি করে দিতে পারেন, একজন মানুষকে খুশি করে দিতে পারেন। এটা হচ্ছে আল বিশরু ওয়া তালাকাতুল ওয়াজহি। এইটা হলো অধ্যায়। এই অধ্যায়ে আমরা প্রথমে 2টা হাদিস পড়বো, তারপর হাদিসে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। পরবর্তী অধ্যায় সময় পেলে আমরা যাবো ইনশাআল্লাহ। প্রথম হাদিসটি হচ্ছে আন আবি যার রাদিয়াল্লাহু আনহু, আবু যার রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম হচ্ছে জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। কেমন প্রিয় সাহাবী? তিনি এমন এক সময় ইসলাম গ্রহণ করেছেন, তখন ইসলামের নাম নিতেও ভয় পাইত মানুষের। বরং ইসলাম গ্রহণ করার পরে তিনি, লম্বা কাহিনী আছে, আমি ওদিকে যাব না, শুধু তিনি মক্কার হারামের ভিতরে ছিলেন। হারামের ভিতরে থাকেন 1 মাস। তো 1 মাস তিনি হারামের ভিতরে ছিলেন, তার খাবার ছিল না। মক্কার হারামের ভিতরে বসে থাকতেন, বের হইতেন না, কারণ বের হইলে মার হয়ে যেত। তো হারামের ভিতরে কী খাইছেন? বলে যে আমি শুধু জমজম খেয়েছিলাম, আর জমজম খেয়ে এমন অবস্থা হয়েছে পেটে আমার চর্বি বেড়ে গেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জমজম খাবার এবং পানি দুটেই, খাবার এবং পানি দুটেই প্রমাণ হচ্ছে এটা, যে জমজম খাবারেরও কাজ দেয়, পানীয়েরও কাজ দেয়। এই জন্য জমজমের পানি, যারা মক্কা মদিনা যায়, জমজমের পানি বেশি বেশি করে খায়, কারণ দুইটাই উপকার, খাবারেরও উপকার দেয়, পানীয়েরও উপকার দেয়। তিনি বলছেন যে আমার পেটের মধ্যে ভাঁজ পড়ে গিয়েছিল, এত বেশি আমি সুস্থ হয়ে গিয়েছিলাম বাইরের খাবার হচ্ছে, মানে এত ভালো জিনিস এটা। এই জন্য অন্য কিছু না পাইলেও হারামের ভিতরে মক্কা পানি খেয়ে থাকা যায়, আল্লাহর খাস রহমত এটা। আপনারা জানেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন ইয়াকে হাজার এবং হাজেরানা, হ্যাঁ, হাজার এবং তার সন্তান অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে, তো তাদের কাছে খাবার দিয়েছিলেন কিছু, আর কিছু পানি দিয়েছিলেন। দেখা যাচ্ছে খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, কী করবেন, উনি দৌড়াচ্ছিলেন, সেই ঘটনা ইতিহাসে। পরে কিন্তু শুধু আল্লাহর পক্ষ থেকে শুধু এটাই আসছিল, পানিটাই আসছিল। এর অর্থ এটা কিন্তু খাবার এবং পানি উভয়টার কাজ দিচ্ছিল এই জমজমটা। তো উনি বললেন যে তিনি ভিতরে ছিলেন 1 মাসের মতো, তিনি এই জমজম খেয়েছিলেন। তিনি হচ্ছেন এই সাহাবী। তিনি খুব আখিরাতমুখী ছিলেন, দুনিয়া বিমুখ সাহাবী ছিলেন। কোনো কিছু একদিনের খাবার জমা করা পছন্দ করতেন না, একদিনের খাবার অতিরিক্ত জমা করা পছন্দ করতেন না, সবই দান করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অনেকগুলো সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে একটি ছিল না এটা, যে আসমানের নিচে জমিনের উপরে আবু যর মতো সত্যবাদী মানুষ আর নাই।
তো এটা কঠিন জিনিস। আসদাকুল লাহজাতাম মিন আবি যার, যে আসমান নিচ মা তাহতা আদিমিস সামা আসদাকুল লাহজাতাম মিন আবি যার। আবু যার চেয়ে সত্যবাদী মানুষ হতে পারে না, এত সত্যবাদী তিনি ছিলেন। তো আবু যার রাদিয়াল্লাহু আনহু আবার দুনিয়া পরিচালনার ক্ষেত্রে তার কম ছিল, চিন্তাভাবনা কম ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যার, তোমার জন্য আমি পছন্দ করি তুমি দুজনের দায়িত্ব নিবে না, মানে মানুষ বিচার আচারের দায়িত্ব নিবে না, আর তুমি কোনো এমন কাজ মানে কোনো দায়িত্ব নিবে না, কোনো পদে যাইবে না, এটা নিষেধ করতেন তিনি। কারণ তিনি অত্যন্ত বেশি আল্লাহওয়ালা ছিলেন, এই জন্য অনেকের ভুলগুলি সহ্য করতে পারতেন না। এই জন্য মদিনাতে যখন বাড়িঘর উঠতে আরম্ভ করলো, বড় বড় বিল্ডিং উঠতে আরম্ভ করলো, তখন তিনি মদিনা ছেড়ে রাবাজাতে অবস্থান নিলেন। রাবাজা মদিনা থেকে 225 কিলোমিটার পূর্ব দিকে, মদিনা থেকে পূর্ব দিকে। আমরা ওখানে লেখা আছে, মদিনাতে বের হলে দেখবেন আর রাবাদা 225 কিলোমিটার পূর্ব দিকে দেখবেন, কোথাও কেউ গেলে দেখবেন। তো ওখানে তিনি অবস্থান করেছেন, সেখানেই তার কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, রাহিমাল্লাহু আবাদার ইয়াঈশু ফাদ্দান ও ইয়ামুতু ফাদ্দান। আল্লাহ তাআলা আবু যরকে রহমত করুন, সে একাকী জীবনযাপন করবে, একাকী মারা যাবে। একাকী জীবনযাপন করছে বেশিরভাগ সময় জীবনে। একবার তিনি রওনা হয়েছেন যুদ্ধে, সেই যুদ্ধে তিনি একটু পিছিয়ে পড়ছিলেন, এমন সময় বাতাস এসে ওনাকে অনেক দূর নিয়ে গেছে। তো পরে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন দেখা গেল এক লোক আসে পৌঁছছে রসুলকে ধরার জন্য। রসুল বলেন যে, কোন আবাজার, আবুজার হও। দেখলো এটা আবুজার, মানে আবুজার ছাড়া আর কেউ হতে পারে না, এই লোকটা এই সময় আসছে। দেখা গেলো তিনি আবুজার। আবুজার উপরে একদম একটা গ্রন্থ লিখেছেন, আবুজার রাবাজা, আমাদের এক বন্ধু মানুষ লিখেছেন, খুব ভালো বই, বড়, আবুজার রাবাজা। রাবাজাতে ওনার কী ঘটনা ঘটেছিল। মৃত্যুর সময়ও তার একটা ঘটনা আছে। তিনি ইবনে ওমর সম্ভবত উনি রওনা হয়ে গেছেন, সিরিয়া থেকে আসছেন। আসার সময় পথে দেখলেন যে এক লোক দাঁড়িয়ে বলতেছে, তোমাদের কেউ কি আছে এখানে? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মারা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মারা যাচ্ছে, তোমাদের কেউ কি আছে কিনা, রাসূলের কোনো সাহাবী আছে কিনা তোমরা? ইবনে ওমর বললেন যে আমি তো আছি, যে আমি যাই, দেখে যাই, দেখলে আবু যর রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন। তো তিনি বললেন যে আমি এই কাপড়টা রেখেছি, এই কাপড় দিয়ে আমাকে দিবে, দাফন কাফন করবে। তারপরে তুমি তো সরকারি চাকরি করো না? বলে না, করি না। বলে ঠিক আছে, তুমি আমার জানাজা দিবে। মানে সরকারি চাকরির উপর আমার খুব ঘৃণা ছিল, সরকারি চাকরি করবে না। তো তারপরে তিনি মারা গেলেন কিছুক্ষণের মধ্যে। তারপরে তিনি দাফন টাফন করে আসেন। এটা ওনার কবর এখন রাবাজাতেই আছে, মদিনার 225 কিলোমিটার পূর্ব দিকে। তো এই নিয়ে হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করতেছেন। আমরা সাধারণত একজন বর্ণনাকারীর জীবনী বর্ণনা করি বোঝার জন্য। তিনি বলেন কি, ক্বালা লিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফ শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। লা তাহকিরান্না, তুমি হাকির মনে করো না, মানে নিকৃষ্ট মনে করো, তুচ্ছ মনে করো না, কোনো কিছুকে কিছু না মনে করো, অর্থাৎ গুরুত্বপূর্ণ মনে করো। এটার অর্থ হচ্ছে কম মনে করো না, বেশি মনে করো। কারণ তুমি আজকে এমন একটা জিনিস, কল্যাণের কাজের, মারুফ তো কল্যাণ কাজ, যে কোনো কল্যাণ কাজ, আল্লাহর আনুগত্যের সামান্যতম জিনিস, যেটা দিয়ে আল্লাহ আনুগত্য করা যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, মানুষের কাছে আল্লাহরও ভালো কাজ, আল্লাহর জন্য নেক কাজ করলেন, অথবা মানুষের কাছে কোনো একটা ভালো কাজ পৌঁছাই দিলেন। এটা যত ছোট হোক, যত সামান্য হোক, এইটাকে কোনোভাবেই কম করে না দেখতে বলেছেন, অর্থাৎ এটা বেশি করে দেখেন। মানুষ সাধারণত কী করে? আল্লাহর আনুগত্য করে, অথবা তার নৈকট্য অর্জনে কিছু করে, অথবা মানুষের কোনো ভালো কাজ করে দেয়, অথবা মানুষের সাথে সঙ্গে থাকে, তারটা ভালো উপকার করে দেয়। এটা কোনোটাকেই তুমি কম মনে করো না। এটা হচ্ছে লা তাহকিরান্না মিনাল মারুফ। মারুফ হচ্ছে মাউরিফা শারআন বিআন্নাহু তাআতু মিনাল্লাহ, তাআতুল্লাহ। শরীয়তে যেটা আল্লাহ আনুগত্য বুঝাইছে, এবং মানুষের সৌহার্দ্যপূর্ণ, যেটাতে ওরফ বলা হয়, জন্য যেটা মানুষ চিনে সাধারণত ধরেন একটা ভালো কাজ হলে মানুষের কাছে খুব পছন্দ, একটা খারাপ হলে মানুষ পছন্দ করে না। এটাকে ওরফ মারুফ বলা হয় এটাকে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যদি কোনো ইয়াতে বলা হয়, কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে বলা হয়েছে যে তাহলে তুমি তাদের সাথে বিল মারুফের অনুবাদ করা হয় প্রচলিত নিয়মে। এটাই শুদ্ধ অনুবাদ। মানে মানুষের সাথে যখন চলাফেরা, বিল মারুফ অর্থ হলো মানুষের প্রচলিত নিয়ম, যে নিয়মটা প্রচলিত আছে, ওরফ বলা হয় এটাকে। এর বাইরে চলাটা এটা সাধারণত পছন্দ করে না মানুষ পছন্দ করে। ধরেন একটা মানুষ সুন্দর কাপড় নামাজ আদায় করবে, খালি গায়ে নামাজ আদায় করতে মানুষ পছন্দ করে না। এর অর্থ হচ্ছে এই জিনিসটা দৃষ্টিকটু। তো এটাই বলা হচ্ছে যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য হোক
অথবা বন্দার সাথেও, যে কোনো ভালো কাজ তুমি মানুষদেরকে ভালো বলে বিশ্বাস করে, এটা করার ক্ষেত্রে তুমি কখনো এটাকে কম মনে করো না, এটাকে ভালো মনে করো। কেন? তোমার নিয়তের কারণে একটা জিনিসের সওয়াব হবে, তুমি এটাকে সওয়াব পাবে। দ্বিতীয়ত আল্লাহ এটাকে বহুগুণ বর্ধিত করে দিতে পারে। সুতরাং তুমি এটাকে কম মনে করতেছো কেন? এই জন্য কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে তুমি যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রান্না করবে তখন ঝোল বাড়িয়ে দিবে। খেয়াল করেন, অন্তত ঝোল তো দিতে পারবে মানুষকে, আত্মীয় স্বজনকে, গরিব যারা আছে আশেপাশে তাদেরকে দিতে পারবে। এই জন্য মানে কোনো সামান্যতম জিনিস আমলকেও সামান্য মনে করতে নেই যে এটা করা দরকার, মানে এটা করবো কি করবো না, এটা কি এরকম যেন না হয়। অনেক সময় দান করার ক্ষেত্রে 1 টাকা আর কি দিব, কে আমার টাকা দিকে তাকাবে কিনা, এরকম না করা দরকার, দেয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন সাহাবা একরামের মধ্যে যাদের আল্লাযিনা লা ইয়াজুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, যাদের সামান্য টাকা ছিল তারা দিত, আর মুনাফিকরা হাসাহাসি করতো, আল্লাহ এই টাকা দিয়ে কী করবে, আল্লাহর জন্য দিচ্ছে, এরকম করতো, চোখের ইঙ্গিত করতো, উল্টাপাল্টা কথাবার্তা বলতো। কিন্তু আল্লাহ তাআলা এটা কিন্তু কোরআনে উল্লেখ করে দিয়েছেন তাদের এই কারবারটা, বলছে ফায়াসখারুনা মিনহুম, তারা ঠাট্টা করে, অথচ আল্লাহর কাছে এটা খুব প্রিয় জিনিস যে একটু কাজ করেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন ইয়ারা আসলো, কওমে মুদার গোত্র লোকেরা আসলো, আসার পরে দেখলেন যে এরা এমন অবস্থায় আসছে শরীরের মধ্যে কোনো কাপড় নেই, এরা এই বাঘের চামড়া পরে আসছে, মানে কাপড় নাই তো অভাবের কারণে চামড়া পরে চলে আসছে, সবাই চামড়া গায়ের মধ্যে, মানে জীবজন্তুর চামড়া পরে চলে আসছে, এমন অভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে দেখে ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং বললেন যে কে আছে দান করবে, ডাকলেন, ইন্না সলাতু জামিআ, সলাত হবে, আসো আসো, সবাই আসছে। আসার পর রাসূল বললেন যে কে দান করবে, সবাই কেউ দান, সবার সাহাবায়ে কেরাম নাই, দান করবে কোত্থেকে, নাই তো কিছু। একজনে কয়েক মুঠো এনে দিছে, তো এইটা দেওয়ার দেখে দেখে সবাই সাহস করে আবার দেওয়া আরম্ভ করছে, এবার অনেক হয়ে গেছে। রাসূল তখন বললেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইয়াউমুল কিয়ামা, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইয়াউমুল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইসলামে ভালো কাজের সূত্রপাত করবে সে এইটার সওয়াব পাবে, যত লোকে এই কাজ করবে তত লোকের সব সে পাবে। অর্থাৎ এই সাহাবী অল্প দিছে, কিন্তু দেখা দেখি সবাই দিল, সবাই সব সে পেয়ে গেল, ওদের সবের কোনো কমতি হলো না। আর যে ব্যক্তি খারাপ কাজের সূত্রপাত করবে, যত লোক দেখে দেখে খারাপ কাজ করবে অত লোকের গুনাহ সে নিবে, অথচ ওর গুনার কোনো কমতি, অন্য লোকের গুনার কোনো কমতি হবে না। এই জন্য রাসূল বলেছেন যে যে আদমের প্রথম সন্তানের উপরে দুনিয়াতে যত হত্যা হয়, তত হত্যার একটা অংশ আদমের প্রথম সন্তানের উপরে যে যোগ হবে, কারণ সে দুনিয়াতে হত্যা দেখাইছে। তো এইখানে অনেকে এটা দিয়ে দলিল দেয় যে বেদাতের দলিল। বেদাতের কি দলিল? কয় যে নতুন পথ দেখানো, নতুন পথ না, এটা তো এই সদাকা তো আল্লাহর রাসূলের নির্দেশ, বন্ধ হয়ে গেছিল, চালু করছে, এটা হলো উদ্দেশ্য। এটা বুঝতে হবে যে এখানে সুন্নাহ হাসানা হচ্ছে, যে সুন্নাহটা ছিল সুন্নাহ হাসানা, এটা প্রবর্তিত হচ্ছিল না, মানুষ আমল করছিল না, তখন কেউ যদি এটা আমল শুরু করে দেয়, এরপরে যত মানুষ আমল করবে তত মানুষের সব সে পাবে। এই জন্য সবটা হচ্ছে এখানে, যে কেউ যখন কোনো আমল বন্ধ হয়ে যায় সুন্নাহর, সেই সুন্নাহ যখন চালু করে যত মানুষ তার দেখা দেখি আমল করবে অথবা তার নির্দেশ মতো আমল করবে তত মানুষের সবচেয়ে পেয়ে যাবে। এই নেয়ামতটা খুবই গুরুত্বপূর্ণ একটা নেয়ামত। এই জন্য যে কোনো আমল করবে একজন মানুষ প্রথমে সওয়াব পাবে, দ্বিতীয়ত এটা আল্লাহ বহুগুণ বর্ধিত করে, অল্প হলেও। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যদি কেউ দান করে আদাফা মুদাফা, বহুগুণ বর্ধিত করে দেন আল্লাহ তাআলা, ইউদাফুলাহু আদাফা মুদাফা। তো এই জন্য বহুগুণ বর্ধিত হয়ে যেতে পারে এক সামান্যতম জিনিসও, সুতরাং এটা কম করে দেখার কোনো কারণ নাই, তাহলে কি করতে হবে? দান করতে হবে, এটাই উদ্দেশ্য। বা ভালো একটা কাজ বা দান করা, ভালো কাজ করা, তাহলে কি করতে হবে এটা বলে দিছে, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক। তুমি হয়তো মারুফ ভালো কাজের মধ্যে খুঁজে পাচ্ছ না, তবে রাসূল একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, সেটা কি? যদিও হোক তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে সাক্ষাৎ করলে, এটা কিন্তু বিশাল ব্যাপার। মুখ বাঁকা করে দেখা করাচ্ছে হাসি মুখে সাক্ষাৎ করা, এটা খুব জরুরি। এর মধ্যে কয়েকটা ফায়দা আছে। এক নম্বর ফায়দা হচ্ছে যে তার মনের ভিতরে ঘনিষ্ঠতা তৈরি হবে তোমার প্রতি। মানুষের আরেক নাম হচ্ছে ঘনিষ্ঠ। মানুষ একাকী বসবাস করতে পারে না, মানুষের একাকী হলে ভয় লাগে এবং তার কাছে একটা ভীতিপ্রদ অবস্থা হয়। 2-3 জন হলে তার কাছে একটা ঘনিষ্ঠতা আসে, ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে স্ত্রী কেন করেছে, তার নিজের একজন, অর্থাৎ আদম থেকে তার স্ত্রী ব্যবস্থা করেছেন, কারণ দুজনের মধ্যে যেন মাওয়াদ্দা ও রাহমা হয়, ভালোবাসা তৈরি হয়, দুজনের মধ্যে যেন ঘনিষ্ঠতা তৈরি, এটা উদ্দেশ্য। তো কেউ যদি কোনো আপনি যদি আপনার ভাইয়ের সাথে সুন্দরভাবে কথা বলেন,
তার সাথে হাসি মুখে কথা বলেন, আপনার মধ্যে ঘনিষ্ঠতা এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হবে। আর দুজনও তার সাথে দেখা করার সময় মুখটা বাঁকা করে রাখেন, তাহলে দুজনের মধ্যে কী হবে? বৈরিভাব তৈরি হবে, বৈরিভাব তৈরি হবে। এটা শরীর চায় না। দ্বিতীয়ত উপকার, সেটা হচ্ছে এমনও হতে পারে হাসি মুখের কারণে তার মধ্যে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা ছিল, সেটা চলে যাবে। সে বলছে, না লোকটা তো ভালো মানুষ, আমি তার সাথে খারাপ ব্যবহার কেন করবো? এই ওয়াহশা বা পরস্পরতি যে একটা উদাহরণ ছিল, এটা চলে যাবে। তৃতীয়ত, তার অন্তরের মধ্যে অনেক সময় দেখা যায় একজন মানুষ অনেক চিন্তায় থাকে। মানুষ কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি কোন তার সম্পর্কে বলতে থাকেন যে তোমার তো এই রোগ, তুমি তো আসলে শেষ হয়ে গেছো, তাহলে আরও শেষ হয়ে যাবে সে। আর যদি বলতে পারেন যে তুমি তো আলহামদুলিল্লাহ তোমার কিছু না, ভালো হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন, কোথাও বলতেন লা বাস তাহুর ইনশাআল্লাহ, রাসূল বলতেন। অসুস্থ রোগকেও লা বাস, কিছু না, ভালো হয়ে যাবে, রাসূল বলতেন পবিত্র, ভালো ঠিক হয়ে যাবে তুমি। কিন্তু তার অর্ধেক ভালো হয়ে যাবে মানুষ। এই জন্য আরবরা সাধারণত কেউ সাপে কামড়াইলে বলতো সেলিম, সেলিম অর্থে ভালো হয়ে যাবে। এমন এখনও আরবরা কোনো ওষুধ দেখলে বলে সালামত, অর্থাৎ প্রশান্তি আসবে। অর্থাৎ তারা বলে না তোর তো বরবাদ, তুই তো শেষ হয়ে গেছো, এটা করতে আরও শেষ হয়ে যাবে, মানুষ আরও বেশি বিপদে পড়ে, মনে করে শেষ, আমার আর কিছু নাই বুঝি। এই জন্য মানুষের অন্তরের ভিতরে খুশি এজহার করাটার মধ্যে তার ভগ্ন হৃদয়কে প্রলেপ দেওয়া হয়, ভগ্ন হৃদয়ের মধ্যে একটা প্রলেপ দেওয়া হয়। তারপরে চতুর্থ যে উপকার, সেটা হচ্ছে যে তার অন্তরের মধ্যে পরস্পরের মধ্যে একটা মিল মহব্বত তৈরি হয়। পঞ্চম উপকার হচ্ছে খুশি প্রকাশ করা হয়, তার মধ্যে খুশির একটা ভাব তৈরি করা হয়। এই সবই উপকার হচ্ছে কি একটা জিনিস, সেটা হচ্ছে সুন্দরভাবে তার সাথে দেখা করা, মুস্কি হাসির সাথে দেখা করা, অথবা হাসির সাথে তার হাসি মুখে তার সাথে দেখা করা, এটা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ছোটো বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলতেন। ছোটো নোগায়ের ওমায়েরকে বলতেন, ইয়া ওমায়ের মা ফালা নোগায়ের, ওমায়ের তোমার নোগায়ের কী করেছে, ওমায়ের তোমার নোগায়ের কী করেছে। নোগায়ের হচ্ছে একটা পাখি, সেইটা পাখি শুধু বাচ্চারা পাখি নিয়ে টানা, পাখিটা মরে গেছে একদিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেই বলতেন যে ওমায়ের তোমার নোগায়ের কী করেছে। ওমায়ের হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহুর ছোটো ভাই। আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যদি 10 বছর হয়, তো ওমায়ের বয়স হবে আরও কম, 5 বছর 6 বছর। তো তারা দেখে রাসূল বলতেন যে তোমার নোগায়ের কী করেছে, অর্থাৎ এটা তাকে বোঝানোর জন্য তার সাথে একটা সম্পর্ক তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন, কথা বলতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। আরেকটি হাদিস আমরা পড়ব। আন আবি যার, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস কল, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, লাকা সাদাকা, তোমার ভাইয়ের চেহারার মুখে তুমি যদি মুস্কি হাসি দাও, যেটা তোমার জন্য সাদাকা হবে, সাদাকা হবে। মানে সাদাকা হচ্ছে দান করতে পারে না, টাকা নাই, দান করতে পারে না, কিন্তু অন্তত সুন্দর কথা তো বলতে পারে, সুন্দর কথা বলতে পারে। আপনি যখন কোনো ফকির আসবে, অন্তত সুন্দর করে বলতেন, ভাই আজকে দিতে পারছি না, আরেকদিন আসুন, অথবা কিছু আজকে না ইনশাল্লাহ দিতে পারবো, আল্লাহ দিলে আমি তো আপনাকে দিব, এভাবে বুঝে শুনে বিদায় করা এটাই ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম এটা বলেছেন যে ওয়াইম্মা তুরদান আনহু রহমাতিন তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তাদের সাথে সুন্দর কথা বলো, ভালো কথা বলে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন। তো ভালো কথা বলে একজনকে বিদায় করা, সুন্দরভাবে বিদায় করা, এটা কিন্তু একটা সদাকার পর্যায়ে পড়ে যাবে। তো আপনি সদাকা না দিয়েও সদকার সওয়াবটা পাচ্ছেন। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে আপনি একটা কারো চেহারাতে মুস্কি হাসি দিয়ে চললেও আপনি সদাকার সওয়াবটা পাবেন। আগের হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আর এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। তো বেওয়াজিন তলকিন অর্থ হচ্ছে হাসি মুখে কথা বলা। কিভাবে? সেটা আপনি এমনও হতে পারে, আপনার ঘরে হতে পারে। আপনি অনেকে ঘরে গেলে বাঘ হয়ে যায়, ঘরতে বাঘ গেলে ছাগল হয়ে যায়, বুঝুন কিনা, মানে ঘরে গেলে বউর সাথে একেবারে মহা রণক্ষেত্র যেন আরম্ভ হয়েছে, এটা যেন না হয়। কারণ ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, তার স্ত্রীদের সাথে হাসি সবে করতেন। আবার যখন আজান দিত আর চিনতেন না, চলে আসতেন সালাতে। তাহলে বোঝা ঘরে স্ত্রীদের সাথে সুন্দরভাবে কথা বলা, এটাও কিন্তু একটা জরুরি, তাদের সাথে হাসি মুখে কথা বলা জরুরি। তো ঘরের সন্তানদের সাথে, অনেক ঘরে গেলে সন্তানদের সাথে মনে হয় ভয় দেখাতে হবে, খারাপ হয়ে যাবে, ওরা এমনি খারাপ হয়ে যাবে আরও বেশি, বরং তাদের সাথে আপনি হাসি মুখে কথা বলেন, এটাই শরীয়তের বিধান। তো ঘরেও আপনাকে হাসি মুখে আপনাকে তাদের সাথে চলবেন। রাস্তায় দেখা হয়েছে, আপনি তার সাথে ঝগড়া করার কী দরকার, তার সাথে সব কিছুতে ঝগড়া দেখাবেন না, চেষ্টা করবেন তার সাথে হাসি মুখে কথা বলতে। এমনকি মসজিদে আসছেন, মসজিদে একজন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। যখন আপনি ব্যবসা কেন্দ্রে যাচ্ছেন, ব্যবসা আপনার দরকার, সেখানেও আপনি হাসি মুখে কথা বলুন। জানেন ইউরোপিয়ানরা এখন দখল করে ফেলছে ব্যবসা, কী জন্য জানেন? সুন্দর মুখে কথা বলে, সুন্দরভাবে কথা বলে। অধিকাংশই তারা কিন্তু টাকার পাগল, এরা চরিত্র দেখায়, এরা আসলে চরিত্রবান লোক না, সচ্চরিত্র লোক না, বরং এরা চরিত্র দেখায় কী জন্য? তার ব্যবসাটা চালু করার জন্য। আপনি চিন্তা করে দেখছেন, ওদের ব্যবসায়িক একটা পলিসি হিসাবে এরা সুন্দর ব্যবহার করে। আপনি আল্লাহ রসুলের সুন্নতকে তাদবিক দেওয়ার জন্য সুন্দর ব্যবহার করবেন এবং তার সাথে হাসি মুখে কথা বলবেন ব্যবসাতেই।
এবং আপনি কর্মক্ষেত্রে যেখানে আপনি চাকরি করেন, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, অথবা আপনার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো জায়গায় হোক, আপনি তার সাথে হাসি মুখে কথা বলবেন। হ্যাঁ, আপনার আরেকটা আছে ক্লাবে, যেখানে বসেন, যেখানে আড্ডা দেন, সেখানেও আপনি হাসি মুখে থাকবেন। এটা কিন্তু পরবর্তী মানুষ কিন্তু স্মরণ করে, মৃত্যুর পরে বলবো যে সেই হাসি মুখটা আর খুঁজে পাচ্ছি না। আমরা অনেককে বলতাম যারা মারা গেছে এবারে কোভিড-19-এ, আমাদের বন্ধুদের মাঝে অনেকেই আমরা মনে করি, দেখিও আমরা যে সেই হাসি মুখটা আর চোখে ভাসছে এখনো যেন। কেন হাসি মুখটা আসলে তার জন্য সদাকা ছিল, এবং এটা এমন সদাকা যেটা শেষ হয়ে যায় না, চলতেই থাকে, চলমান সদকা। টাকা দিলে কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার হাসি মুখটা সবসময় থাকবে, এটা বাঁকা করার কোনো দরকার আপনার নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ সদাকা অনবরত দিতে পারে রসুল দিতে পারে। এমনকি আপনি এমন একটা কথা বলছেন, হয়তো মনে করছেন এটা ছোট্ট কথা, কিন্তু এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহ এর জন্য জান্নাতে আপনার বহুত উপরে জায়গা করেছে। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ এমন একটা কথা বলে, সে চিন্তাও করে যে আল্লাহর কাছে এটা এত বড় কিছু, আল্লাহর কাছে এটা অনেক প্রিয় হয়ে গেছে, এবং আল্লাহ তাআলা এটার কারণে জান্নাতে মাঝখানে তার ব্যবস্থাপনা করে দিয়েছে। আবার একটা খারাপ কথা বলে, মনে করে এটা কিছুই না, কিন্তু আল্লাহর কাছে এটা বড় গুনার কাজ, এটার কারণে জাহান্নামের মাঝখানে তার জায়গা হয়ে গেছে। তো বোঝা যায় একটা ভালো কথাও কিন্তু সদাকা, একটা উত্তম কথাও অবশ্যই সেটা আমার জন্য সদাকা হিসেবে বিবেচিত হবে। এই জন্য আরেকটি কারণও আমরা এই কাজগুলি করতে পারি, হচ্ছে একটা ছোট আমল কিন্তু নিয়তের কারণে বড় হয়ে যায়। আপনি ছোট আমল মনে করতেছেন হয়তো যে আমি এই কথাটা এখানে বলবো কিনা, কিন্তু আপনি নিয়ত হচ্ছে এটা যে আমি এটা যদি বলি, যদি ছেলেরা শোনে, বাপেরা শোনে, এরা তাদবিক দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত সামনের প্রজন্ম ভালো হবে, তাহলে দেখবেন সদকা জারিয়া বাড়তেছে, একটা করে বাড়তেছে, মনে হয় যেন এটা বহুগুণ বর্ধিত হইতেছে। এই জন্য আপনি ছোট্ট আমলও কিন্তু আপনার জন্য ছোট্ট একটা আমলও নিয়তের কারণে অনেক বড় হয়ে যেতে পারে। আবার দেখবেন কখনো কখনো মানুষ এক অবস্থায় আপনি দিতে পারছেন, ধরুন আপনার কাছে অনেক টাকা নাই, কিন্তু যেই টাকাটা আছে ওই টাকা দিয়ে এই মুহূর্তে দরকার, তার খাওয়ার দরকার একটা মানুষের, এই মুহূর্তে এই টাকাটা তার বেশি দরকার, ওই মুহূর্তে এটা দিলেও কিন্তু অল্প হোক, এটা কিন্তু তার অল্প কাজে লেগে যাচ্ছে। অনুরূপভাবে অনেক সময় দেখা যায় যে এই সময়টা দিদি এই সময়টা তার কাজে লাগতেছে, এই সময় কাজে, অন্য সময় সেটা কাজে লাগতেছে না। অনেকে মাঝে মধ্যে প্রশ্ন করেন যে আমরা রমজানে জাকাত দিব কিনা। রমজান পর্যন্ত আপনি জাকাত যে আটকে রাখেন, গরিব মানুষ কিন্তু বিপদে পড়ে যাবে। রমজান মানুষ তো অনেকেই দেয়, আপনি দিবেন, এমনও হতে পারে যে বানে ভাষা মানুষ বা এদের জাকাতটা যদি অগ্রিম দিয়ে দেন, দেখবেন যে আপনার রমজানের চেয়ে বেশি সওয়াব পাচ্ছেন। হয়তো রমজানের সওয়াব পায়, অনেকে বলে যে রমজানে দিলে তো বহুগুণ বর্ধিত হয়, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। অস্বাভাবিক অবস্থা যখন হবে, এই সময় দানটা বেশি দরকার। ঠিক অনেক সময় আপনি 100 টাকা দিলে এক সময় যে কাজে লাগবে না, আপনি এক সময় 10 টাকা দিলে বেশি কাজে লাগবে মানুষের, কারণ এই সময় তার বেশি দরকার। যেমন কোভিড-19 যে পরিস্থিতি চলে গেছে, অনেকের এমন ছিল যে বুঝাইতে পারবে না, মানুষ ভদ্র মানুষ কিন্তু কথা বলতে পারতেছে না, তার এমন অবস্থা হয়েছে ঘরে খাবার নেই, সন্তান স্ত্রী নিয়ে চলতে পারতেছে না, বলতে পারতেছে না কাউকে। জানছেন আপনি, এখন যে আপনি বলেন যে রমজান মাস পর্যন্ত আপনি দেরি করে বেশি সওয়াবের জন্য আপনার লাভ হবে, এটা বেহু দেখা, আপনাকে ওই সময় তাকে দেওয়া দরকার, এই সময় এই সদকাটা তার বেশি দরকার, যে এই সময়টা দরকার বেশি ছিল। এই জন্য যে কোনো মানুষের পরিস্থিতি বুঝে অল্প দিলেও সেটা বেশি জরুরি হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে কোনো আমলকে তুমি কম মনে করো না, হতে পারে এটাই তোমার জন্য বড় হয়ে দেখা দিবে হাসরের দিন। অল্প জিনিস এমন হতে পারে যে জিনিসটা আপনি দান করেছেন কেউ জানেনি, আল্লাহর খাতায় কিন্তু লেখা আছে, এবং সেটা এমন এক সময় আপনার কাজে লাগবে যখন কেউ দেখেনি, আল্লাহ ওইটা দেখেই আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুতরাং আপনার আমার এটাই তো লাভ যে আমরা ভালো একটা কাজ করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে শিখিয়ে দিয়েছেন যে কোনো ছোট কাজকে ছোট মনে করবো না। হ্যাঁ, কিন্তু এটা নয়, অহংকারী যেন না হয়, কিছু দিয়া বারবার বলা, তোর তো এটা দিলাম, এটা যেন আবার না হয়। আবার অল্প দিয়ে বেশি বারবার দেখানো, যেটা করছে আমাদের দেশে কী করে জানেন, আল্লাহু আকবার, এখন তো এই যে এটা মাস্ক পর্যন্ত দেখাইয়া ছবি তুলে ছেড়ে দিচ্ছে, যে মাস্ক দিচ্ছে, মাস্ক দেওয়ার ছবি তুলে ছেড়ে দেওয়ার কি আছে, আমি আশ্চর্য হয়েছি। এক ভাই খুব বিখ্যাত একজন আলেমে দ্বীন, তিনি তার মাকে নিয়ে উমরা করতে গেছে, ছবি তুলে দেখছে মাকে নিয়ে উমরা করলাম। কি বলার দরকারটা কি আপনার, কাকে দেখাচ্ছেন? ছবি তুলে দিয়ে দিলেন আপনি ফেসবুকে। একজনের পাথর মারতেছে, দেখাই দিল যে আমি পাথর মারতেছি, আবার সেজদা যাইয়া ছবি তুলতেছি, এই পুরোটাই কিন্তু আপনি দিয়ে রিয়া করতেছেন। তো আপনি এমন কাজ করুন, আল্লাহর জন্য করুন, তাহলে আল্লাহ তাআলা সেটা অবশ্যই আমাদের জন্য ঠিকই রাখবেন যে এটা আমাদের গ্রহণযোগ্য কাজ। আর যদি এটা আপনি মানুষের জন্য করেন, আল্লাহ আমাদের জন্য রাখবে না। ওই হাসরের দিন বলবেন যে ওদের কাছে যাও, যাদেরকে দেখাতে তাদের কাছে তোমরা পেয়ে যাবে, আমার কাছে কোনো কিছু বাকি নেই। এই হাদিস দুটি থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই সেটা আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। 1 নম্বর শিক্ষা হচ্ছে যে একজন মুসলিম ভাইয়ের সাথে আপনি দেখা করবেন খুশি মনে,
খুশি মনে দেখা করবেন, মুখ বাঁকা করবেন না। তারপরে তার সাথে আপনি হাসি মুখে কথা বলবেন। এটা একেবারে সহজ কাজ, সদকা দান করতে না বলে এটা তো করতে পারেন, এবং এটা ছাত্ররা পরস্পর বন্ধু বান্ধবের সাথে করতেই পারে, কোনো সমস্যা নেই এটা, এবং আপনারাও করতে পারেন একে অপরের সাথে। দ্বিতীয়ত, যে কোনো ন্যাক কাজ, যে কোনো ভালো কাজ অল্প হোক এটা করার ক্ষেত্রে কখনো থাকবে না, বিরক্তি করবেন না, দিবেন। এটা অল্প হোক, আপনি দিতে পারছেন না 100 টাকা দিতে পারেন না, 5 টাকা দিলেও দিবেন। হ্যাঁ, যদি কোনো দিতে লজ্জা লাগে না না দেখা মতো দিবেন। অনেক সময় রুমাল যায়, রুমালে দিয়ে দিবেন, কেউ দেখলো না, অসুবিধা নেই। আপনি এটা দেখানোর জন্য আবার বললেন না যে আমার মারহাবা দরকার, হুজুরের কাছে হুজুর একটা মারহাবা দিয়ে দেন, ওইটা যেন প্রয়োজন মনে করেন না। অনেকে এটাই বেশি করে থাকে যে এটা তো বললো না, আমি তো দিলাম। অনেকে নামটা লেখানো দরকার, বলা দরকার, মিছিল করা দরকার, একটা 3 বার করে দেওয়া দরকার। অনেকে কী করে এটা নিয়ে আবার বিশেষ করে ওয়াজের মাহফিলে যে টাকা উসুল করে দেখবেন যে 3 বার তাকবীর না দিলে ওরা খুশি হয় নাই, যে আমি তো কি দিলাম বললো না তো কিছু, তো বললে তো শেষে হয়ে গেল, আপনি দুনিয়াতে পেয়ে গেলেন। এটা আমাদের খেয়াল রাখতে হবে, আসলে আমরা কার জন্য দিচ্ছি। তো অল্প হোক, দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেন উৎসাহ থাকে, আর যে অল্প হওয়ার কারণে যেন বাধা না হয় দানের ক্ষেত্রে। তৃতীয় যে উপকারিতা সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে পরস্পর ভালোবাসা এবং মহব্বত তৈরি করাটা, এটা ইসলামের একটা আদর্শ। চতুর্থ যে উপকারিতা সেটা হচ্ছে যে আল্লাহ যদি আপনাকে দানের সুযোগ নাও দেয়, টাকা দিতে পারেন নাই, পয়সা দিতে পারেন নাই, কিন্তু আপনি যদি কোনো আপনার মুসলিম ভাইয়ের মুখের উপর হাসি মুখে কথা বলেন, এটাও আপনার জন্য সদাকা হয়ে যাবে। এই সদাকা একদম এত সহজ সদাকা, এটা যে কোনো মানুষ করতে পারে। এটা নিয়ে কিপটামি করাটা আমাদের জন্য উচিত নয়। তো সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।